হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর গুরুজনদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আবার চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হচ্ছে আমাদের চারিপাশে কীরকম বন্যা হয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। প্রচুর বন্যা হয়েছিল আমাদের চারিপাশে, রাস্তাঘাটে প্রচুর বন্যা হয়েছিল। তো বাইরে না বেরোলে হয়তো আমি বুঝতে পারতাম না যে এতটা বন্যার পরিস্থিতি খারাপ ছিল। তো কি বলো তো, আমাদের বাড়িতে বলো, বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়িতেই বলো, আমরা অনেকটা উঁচু জায়গায়। তো সেই পরিস্থিতিতে আমাদের বাড়িতে কি বাপের বাড়িতে কি কোনো দিনই বন্যার জল আসেনি। তাই বন্যাটা হয়তো আমি দেখিনি এরকম পরিস্থিতি যে বাড়িতে বন্যার জল ঢুকলে বাড়ির কি অবস্থা হয়। আর ভগবানের কাছে প্রার্থনা করি আমাকে যেন কোনো দিন সেটা দেখতেও না হয়, কারণ যাদের এই ক্ষতিটা হয় তারাই জানে কতটা কষ্ট। তো আজকে আমি যখন বাপের বাড়ি বেরিয়েছিলাম, বাপের বাড়ি বেরোবার পথে অনেক চারিদিকে বন্যা হয়েছে। চারিদিকে রাস্তার মধ্যে এত জলের স্রোত বয়েছে যে আমি বাপের বাড়ি পর্যন্ত যেতেই পারলাম না। ফোনেতেই যতটুকু কথা হচ্ছে, বাবা মায়ের খোঁজ নেওয়া যায় ততটুকুই খোঁজ নিতে পেরেছি, তার বেশি হয়তো আমি যেতেই পারলাম না। তাই তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমি বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটা পুজো দিতেও পারলাম না, আমি নিজে হাতে পুজো করাতে পারলাম না। গাড়ি পুজো হয়েছে, তো আমার মা বাবা ওখানেতে করিয়ে দিয়েছে। তো আর কি বলবো বলো, বলার কিছু নেই। এতটাই পরিস্থিতি খারাপ ছিল যে আমাদের আশেপাশে যাদের বাড়িতে জল ঢুকেছে তাদের তো খুব খারাপ অবস্থা ছিল। বাঁধ ভাঙার পর, আমাদের এখানেই বাঁধ ভাঙার পর একটা মানুষের অনেক অনেক কষ্টের ফল, সে প্রচুর কষ্ট করে একটা বাড়ি তৈরি করেছিল। তো বাড়িটা ছিল দোতলা বাড়ি, নিজের পরিশ্রমের ফলটা দিয়ে সে বাড়িটা তৈরি করেছিল। তার বাড়িটা পুরোটাই চোখে আমি হয়তো চোখে দেখিনি, ফোনেতে দেখতে পাচ্ছি, কিন্তু বেশি দূরে না, আমাদের এখান থেকে একটু দূরে। আমার ফেসবুকে এসেছে, আমি দেখছিলাম। তো বাড়িটা, নতুন বাড়িটা 6 মাসের বাড়ি হবে, হয়তো 6 মাস করেছে বাড়িটা, সব কমপ্লিট করে, অল কমপ্লিট করে 6 মাস ঢুকেছে বাড়িটাতে। তো পুরো বাড়িটাই তার জলের তলাতে চলে গেল। তো কতটা অসহায় হয়ে পড়েছে সেই মানুষটা, তাকে না দেখলে হয়তো আমরা বুঝতে পারবো না একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে যা। প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় বলে বোঝাতে পারবো না। প্রকৃতি চাইলে আমাদের সাথে যখন তখন যা হোক কিছু হয়ে যেতে পারে, সেটা আমরা নিজেরাও জানি না। তো অনেক মানুষ তো অনেক কিছু নিয়ে আমার জিনিস, আমার এটা, আমার ওটা, এই জিনিসটা ঠিক আমার তো পছন্দ না, কি আর বলবো। তাই আমি সবাইকে একটা কথাই বলবো যে যতদিন আমরা বাঁচবো, যতদিন আমরা বেঁচে আছি, ততদিন নিজেদের মধ্যে সম্পর্কটা যদি খুব সুন্দর থাকে, তার থেকে বোধহয় ভালো জিনিস আর কিছু হয় না। তো আজকে ওই মানুষটার যে ক্ষতিটা হয়েছে, ওই মানুষটার মতো আরও অনেকের হয়েছে, আরও অনেকের আশেপাশে যাদের মাটির বাড়ি আছে, তো তাদেরও কত জায়গা, কীরকম পরিস্থিতিতে তাদেরকে থাকতে হয়েছে সেই জায়গাটায়, চোখে না দেখলে হয়তো আমরা বুঝতে পারবো না। তবে আমিও দেখলাম রাস্তাতেই তারা তাঁবু খাটিয়ে রয়েছে। তাদের ভিডিওটা আমার ভিডিওটা অন্তত তুলে ছাড়তে খারাপ লাগছিল, তাই আমি হয়তো ছাড়তে পারিনি, আমি মুখে জাস্ট বলে দিলাম। আর বন্যার পরিস্থিতি তো তোমরা দেখতেই পাবে, আমি দিয়েছি। আর হ্যাঁ, আমি গাড়িতে যাচ্ছিলাম যখন, হয়তো আমার হাতটা অনেকটা কাঁপছিল। তো ভিডিওটা যেহেতু গাড়িটা লাফাচ্ছিল, তাই আমি অনেক কষ্টে ফোনটা ধরেছিলাম। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, ফোনটা ধরাটা হয়তো হাতটা কেঁপেছে আমার, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর সবাইকে বলবো, কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
আর যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ তোমরা একটা ছোট্ট করে কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্ট দেখে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে আগে পৌঁছে যাই। তাতে কি হবে, তোমরা আমার ভিডিওটা পৌঁছে গেলে যদি ভালোবেসে থাকো আমার ভিডিও দেখতে, তো তোমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাবে। আর বন্যার পরিস্থিতিটা এবার তোমরা দেখো, তোমাদেরকে আমি সেই জায়গাতেই নিয়ে এলাম যেখানে যেখানে আমরা গিয়েছিলাম, বন্যার পরিস্থিতিটা কীরকম ছিল। তো তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কিছু বলবো না। আর এর মধ্যেই আমি বলে রাখবো, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তো প্লিজ প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো দেখতে থাকো।